বন্ধুরা, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ সীমান্তের খুবই কাছে হঠাৎ করেই বিপুল পরিমাণে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে ভারত। আসামের ধুমরি, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বিশাল 3টি নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করতে চলেছে ভারত। নরেন্দ্র মোদী প্রশাসন দাবি করছে এটি তাদের শিলিগুড়ি করিডোর রক্ষার নিয়মিত আয়োজন। কিন্তু বাংলাদেশ সীমান্তের এত কাছে কেন ভারত রাফেল যুদ্ধবিমান, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং T-90 শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করছে? এর আসল কারণ কি? তারা কি বাংলাদেশ আক্রমণ করতে চায়, নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আর ভারত যদি দুঃসাহস দেখিয়ে বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে কি চীন পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে এবং বাংলাদেশের পক্ষ হয়ে তারাও কি ভারতে আক্রমণ করবে কিনা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই ভারত মূলত বাংলাদেশ সীমান্তে কি অস্ত্রশস্ত্র মোতায়েন করছে। এগুলো কি বাংলাদেশ আক্রমণের জন্য যথেষ্ট কিনা, চলুন জেনে নিই। বন্ধুরা, ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন এবং নয়াদিল্লির গোয়েন্দা সূত্রগুলো বলছে এই ঘাঁটিগুলো ভারতের বৃহত্তর সামরিক পরিচালনার অংশ। এর মাধ্যমে তারা দ্রুত সেনা সক্ষমতা বাড়াতে চায়। বিশেষ করে তারা চিকেন নেকের নিরাপত্তা বাড়াতে চায়। আপনারা হয়তো জানেন যে ভারতের এই চিকেন নেক কিন্তু ভারতের কাছে খুবই দুর্বলতম একটি স্থান, যেটিকে চেপে ধরলেই ভারত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আর এই চিকেন নেক নিয়ে ভারত সারা জীবনই চিন্তিত ছিল। নতুন করে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পর থেকে ভারত আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে এই চিকেন নেকের নিরাপত্তার কথা চিন্তা করে। আর এই কারণে ভারতীয়রা দাবি করছে তারা চিকেন নেকের নিরাপত্তার জন্যই এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে। তারা মূলত সীমান্তে রাশিয়ার তৈরি T-19 শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করছে, যেগুলো ভারী যুদ্ধে ব্যবহার করা হয়। আর এগুলোকে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করার মানে হচ্ছে তারা হয়তো বাংলাদেশে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ এর আগে কখনোই ভারত এই ধরনের শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেনি। বাংলাদেশে যখন সামনে ইলেকশন, ঠিক সেই মুহূর্তে ভারত কেন এই ধরনের যুদ্ধ ট্যাঙ্ক এখানে মোতায়েন করলো, সেটি সত্যিই অবাক করা বিষয়। এছাড়াও ভারতীয় অনেক মিডিয়ার রিপোর্ট বলছে ভারত এই অঞ্চলে তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মোতায়েন করেছে। আপনারা হয়তো জানেন যে এই S-400 হলো পৃথিবীর মধ্যে সবথেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো মূলত রাশিয়া তৈরি করে থাকে। আর ভারত রাশিয়ার কাছ থেকেই এই ধরনের 3 ব্যাটারি এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে। এই 3 ব্যাটারির মধ্যে 1 ব্যাটারি পাকিস্তান কিন্তু ধ্বংস করে দিয়েছে। আর বাকি 2 ব্যাটারির মধ্যে 1 ব্যাটারি বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছে ভারত। মূলত একমাত্র যুদ্ধ উত্তেজনা ছাড়া কোনো দেশই সীমান্তে এত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে না। নিশ্চয়ই তারা বাংলাদেশকে টার্গেট করেই এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম সীমান্তে মোতায়েন করেছে। এছাড়াও চিকেন নেকের একদম কাছে রয়েছে ভারতের হাসিমারি এয়ারবেস। আর এই এয়ারবেসেই ভারত তাদের হাতে থাকা শক্তিশালী 2টি রাফেল যুদ্ধবিমান মোতায়েন করেছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশ সীমান্তের এত কাছে রাফেল যুদ্ধবিমান মোতায়েন করেছে? এর উত্তর হলো, বাংলাদেশকে কাউন্টার করার জন্য মূলত ভারত এই ধরনের 2টি যুদ্ধবিমান এই অঞ্চলে মোতায়েন করেছে। এখন প্রশ্ন হলো, ভারতের এই রাফেল যুদ্ধবিমান কতটা শক্তিশালী, সেগুলো কি বাংলাদেশে আক্রমণের সক্ষমতা রাখে? এর উত্তর হলো হ্যাঁ, ভারতের এই রাফেল যুদ্ধবিমানগুলো যথেষ্ট শক্তিশালী, অন্তত বাংলাদেশের বিপক্ষে। যদিও ভারতের এই রাফেল যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের বিপক্ষে কোনো কাজেরই নয়, কিন্তু বাংলাদেশের বিপক্ষে এগুলো যথেষ্ট শক্তিশালী। কারণ বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বাংলাদেশ বিমান বাহিনী দুর্বল হওয়ার কারণে ভারত এক ধাপ এগিয়ে থাকবে এই যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলে। তবে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকার দাবি করছে তারা বাংলাদেশে আক্রমণের জন্য এই ধরনের প্রস্তুতি নিচ্ছে না। তারা মূলত চিকেন নেকের নিরাপত্তা এবং চীনের হঠাৎ আক্রমণ রুখে দেওয়ার জন্য এই ধরনের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো, যখন বাংলাদেশের ইলেকশনের ডেট ঠিক হয়ে গেছে, সে সময় কেন ভারত এই ধরনের সামরিক উপস্থিতি বাংলাদেশ সীমান্তে মোতায়েন করছে? একে তো নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন অনেক বেশি চিন্তিত এবং ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে ভারত যদি সীমান্তে এই ধরনের আগ্রাসন চালায়, তাহলে সেগুলো নিয়ে আরও বেশি ঝামেলায় পড়বে ইউনূস সরকার। মূলত এই নির্বাচনকে বালচাল করার জন্যই হয়তো ভারত এই ধরনের আগ্রাসী মনোভাব প্রকাশ করছে এবং তারা বাংলাদেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে বাংলাদেশ কি তা প্রতিরোধ করতে পারবে এবং চীন ও পাকিস্তান কি বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে? এর উত্তর হলো হ্যাঁ, বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য ও সহযোগিতা করবে পাকিস্তান ও চীন। পাকিস্তান, চীন ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব সহ আরও বেশ কিছু মুসলিম দেশ বাংলাদেশকে সহায়তা করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধে। এবং কোনো কারণে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করেই বসে দুঃসাহস দেখিয়ে, তাহলে ভারতের ধ্বংস হবে নিশ্চিত।
কারণ এই সুযোগে পাকিস্তানও ভারতে আক্রমণ করবে এবং চীনও ভারতে আক্রমণ করবে। ফলে একসাথে 3 ফ্রন্টে যুদ্ধ করা ভারতের পক্ষে সম্ভব হবে না। চতুর্দিক বিপদে পড়বে ভারত। আর যেহেতু ভারত তাদের সমস্ত শক্তি নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়তে পারবে না, সেহেতু বাংলাদেশের এটা একটি প্লাস পয়েন্ট। বাংলাদেশ খুব সহজেই তাদেরকে রুখে দিতে পারবে সীমান্তেই। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ যথেষ্ট সাহসী। তারা দুঃসাহস দেখিয়ে ভারতকে সীমান্তেই রুখে দিতে পারবে। আর এই কারণে ভারত কিন্তু সরাসরি বাংলাদেশের মূল ভূখণ্ডের কোনো জায়গায় আক্রমণ করবে না বা দখলের চেষ্টা করবে না। ভারত মূলত বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে হামলা করতে পারে। মূলত চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য ভারত ফেনী করিডোরে আক্রমণ করতে পারে, আর এইদিকে রংপুরে আক্রমণ করতে পারে ভারত। মোট 2টি এলাকা দখলের চেষ্টা করবে ভারত। প্রথমে তারা রাফেল যুদ্ধবিমান দিয়ে এইসব অঞ্চলে বোম্বিং করবে এবং বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করবে। কোনো কারণে যদি বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতে সক্ষম হয় ভারত, তাহলে ভারত মূলত রংপুর ও চট্টগ্রাম দখলের চেষ্টা করবে। যেহেতু ভারতের চীন ও পাকিস্তানকে কাউন্টার করে এসে বাংলাদেশকে আক্রমণ করতে হবে, সেহেতু ভারত তাদের 3 ভাগের 1 ভাগ সৈন্য এই অঞ্চলে মোতায়েন করতে পারবে। আর বর্তমানে ভারতের হাতে টোটাল 12 লক্ষ সৈন্য রয়েছে। আর এর মধ্যে খুব বেশি হলে 3 থেকে 4 লক্ষ সৈন্য বাংলাদেশ সীমান্তে মোতায়েন করতে পারবে ভারত, এর বেশি পারবে না। আর এদিকে বাংলাদেশের হাতে রয়েছে প্রায় 2 লক্ষ সৈন্য ও 68 লক্ষ প্যারামিলিটারি বাহিনী, যা পৃথিবীর সর্ববৃহৎ বাহিনী। সেই সাথে রয়েছে 16 কোটি বাংলাদেশের জনগণ, যারা মৃত্যুকে ভয় পায় না। এবার সবাই মিলে যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে, তাহলে মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতের পরাজিত ঘটবে এবং বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে পারবে না ভারত। আর এখানে বাংলাদেশ যখন ভারতকে যুদ্ধে হারাবে, তখন তো আর বাংলাদেশ চুপ করে বসে থাকবে না। তখন বাংলাদেশের সাহস অনেক বেড়ে যাবে এবং বাংলাদেশও কিন্তু তখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তখন ভারতের 7 সিস্টার্সে হামলা করে বসবে বাংলাদেশ এবং ভারতের 7টি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ভারতকে 2 ভাগে বিভক্ত করে দেবে বাংলাদেশ। ফলে বাংলাদেশকে আক্রমণ করতে আসা ভারত নিজেরাই ধ্বংস হবে। সেই সাথে চীন, পাকিস্তান, তুরস্ক বাংলাদেশকে সর্বোচ্চ সামরিক সহায়তা দেবে এবং বাংলাদেশ সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করবে। ইতিমধ্যে কিন্তু তুরস্কের বিভিন্ন অস্ত্র বাংলাদেশ ডেলিভারি পেয়েছে, যেগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশের সামরিক শিল্প এক অনন্য উচ্চতায় চলে যাবে। আর সবকিছু মিলে বলা যায়, ভারত যদি দুঃসাহস দেখিয়ে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে ভারত নিজের পাছায় নিজেরাই বাঁশ টেনে নেবে। আর বাংলাদেশের সাথে সম্মুখ যুদ্ধে কখনোই টিকতে পারবে না ভারতের গোবর বাহিনী। আর ভারতীয় সেনাবাহিনীর সাহস নেই তারা বাংলাদেশকে দখল করে নেবে। তো বন্ধুরা, আপনি বর্তমানে বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আপনিও যুদ্ধে অংশগ্রহণ করবেন কিনা, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আরও এমন তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।